হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কি গান আছে না শুনতে পারি এটা চিপকা লাগি করে जुगाड़ कर लिया आई लव हर एंड आई लव यू मारा चले গেছে আমার কাছে আতে বড় গেল গিফটটা হাইপার সারপ্রাইজ তুই ধর, তুই কি পাগল নাকি? তো আজকে ব্লগটা খুব মানে এরকম নয় একদিনের ব্লগ, এটা পুরো 7 দিনের ব্লগ হবে। ভ্যালেন্টাইন উইক প্লাস ভ্যালেন্টাইন ডে সবটা মিলেই হবে। তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখো। আর আজকে স্টার্ট হলো রোজ ডে নিয়ে। সবাইকে হ্যাপি রোজ ডে। আমিও পেয়েছি রোজ বিয়ের পর। আর কিছু মানুষ এটা শুনে যে কি নজর দেবে, বাপ রে বাপ। ফুলটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে, ভীষণই সুন্দর, তাই না? আর আমাদের ডিনারও কিছু প্ল্যান করা আছে, এবং ডিনারটা এমন কিছু নয় যে বিশাল কিছু, বাট হ্যাঁ আমাদের জন্য বিশাল কিছু। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, ব্লগটা কিন্তু দেখবে, একটু মিস। এখানে একটু বুমারিং করে নিলাম আমি। হ্যাঁ মানছি রোজ ডে, বাট তা বলে শুধু রোজ নেব কেন? আমার এই ইয়েলো ফ্লাওয়ারটাও খুব পছন্দ হয়েছিল, যেহেতু আমি গিয়ে নিয়েছিলাম, মানে আমি আমার বরের সাথে গেছিলাম এটা নেওয়ার টাইমে, তো সেই জন্য আমি এটাকেই চুজ করলাম। তো বেশ ভালো লাগলো, 3টে রোজ আর 2টো এরকম ইয়েলো ফ্লাওয়ার। আজ শেষ দিন উইলিয়াম সিল মুভির এক্সপ্যানশন। গল্পের শুরুটা হয় পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির পড়ুয়া এমিলিকে দেখিয়ে। আজ পরীক্ষার লাস্ট দিন, কারণ এখানে একটু মিররের সামনে তুলে নিলাম আমি আমার কিছু ভিডিও, আর বর ওই সাইডটা ছিল, ও একটু উইন্ডোটা ক্লোজ করলো কারণ যেহেতু মশা ঢুকে যেতে পারে। তো এই যে আমাদের খাবার রেডি, চাউমিন এবং মানে মিক্স চাউমিন, তার সাথে কোল্ড ড্রিঙ্ক। চলো আবার কালকে দেখা হবে, ততক্ষণ বাই, গুড নাইট। চলে এসেছি পরের দিন, আজ হচ্ছে 8 ফেব, আজ হচ্ছে প্রপোজ ডে। দেখো আমি কত বড় একটা গ্রিটিংস কার্ড পেয়েছি প্রপোজ ডেতে, কি সুন্দর না কার্ডটা, আর কত বড়, মানে কত বড় তোমরা দেখো। তো তোমাদেরকে দেখাই একটু সুন্দর করে, তোমরা নিজেরাই দেখো কত সুন্দর। প্রত্যেকটা গ্রিটিংস কার্ড আমার জন্য খুব স্পেশাল, যতগুলো ও দিয়েছে, বা তার মধ্যে সবথেকে বেস্ট এটাই লাগলো। চলো তোমাদেরকে একবার কাছ থেকে দেখাই, কি সুন্দর করে লেখাগুলো ছিল। আর আমার না খুব ভালো লাগে যদি আমার বর আমাকে একটু স্পেশাল ফিল করায়। অনেকে বলবে ভ্যালেন্টাইন ডে বলে কী হয়, প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন, কিন্তু একদিন যদি একটু মানুষ তোমাকে স্পেশাল ফিল করায়, ক্ষতি কী, তাই না? আর এইটাকে তারাই ন্যাকামি বলবে যাদেরকে এরকম স্পেশাল ফিল করানোর কেউ নেই। তো চলো ফ্রেন্ডস, বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট দিন। আর নেক্সট দিন কী ডে তা তোমরা নিজেরাই ভাবো, আমি জানি তোমরা সবাই জানো। চলো বাই, গুড নাইট। চলে এসেছি, আজ হচ্ছে 9 ফেব, চকলেট ডে। আজকে আমি আমার বরের জন্য কিছু চকলেট কিনেছিলাম, আর ও আমার জন্য কিনেছিল, তো সব মিলেমিশে একাকার হয়ে গেছে। একা ওই বা গিফট দেবে কেন, তাই না? তো যাই হোক, চকলেট খেতে আমার বর খুব ভালোবাসে, আমার থেকেও অনেক 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 বেশি। এবার চলো তোমাদেরকে দেখাই ও আমায় কি দিল। কি কি চকলেট পেলাম? ফার্স্টে পেয়েছি বাবলি, দেন পেয়েছি দুটো 5 স্টার, দেন পেয়েছি একটা চিপস, একটা চকলেট, আরেকটা বড় চকলেট, আরেকটা চকলেট, আরেকটা চকলেট, আরেকটা 5 স্টার। অনেক কিছু পেয়েছি। বাবা আমার চকলেট পড়ে আছে, অনেক কিছু আছে, প্রচুর কিছু আছে। সবাইকে হ্যাপি চকলেট ডে। চকলেট পেয়ে আমি খুব হ্যাপি, খাবার স্টার্ট করে দিলাম। তোমরা তো সামনে নেই, আদারওয়াইজ তোমাদেরকেও দিতাম। তো যাই হোক, চলো আবার দেখা হবে নেক্সট ডে, ততক্ষণ খুব 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 মিস করো, বাই। চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে, আজ হচ্ছে 10 ফেব, টেডি ডে। আর এই টেডিটা আমি পেয়েছি, এরা কি কিউট না? টেডিটা প্রচণ্ড সফট ছিল, কারণ এটা সফট টয়েসের ছিল। তো যাই হোক, আমার হেব্বি লেগেছে। এখানে আমি আর আমার বরের একটু হচ্ছে ফাইট টেডিটা নিয়ে, কারণ আমি ওকে বলেছিলাম এর সাথে আমার ভালো ভালো ছবি তুলে দিতে, আর ও দিচ্ছিল না। তো যাই হোক, ও আমাকে তুলে ফেলেই দিল, কারণ ও যা শক্তিমান। চলো তোমাদেরকে টেডিটা দেখাই, ভীষণ সুন্দর দেখতে, আর কালারটা একটু ল্যাভেন্ডার কালার, অতটা বোঝা যাচ্ছে না,
হয়তো, কিন্তু কালারটা ভীষণ সুন্দর, একটু ইউনিক, কারণ সব রকমের কালারের টেডি আমার কাছে অলরেডি আছে। 2010 থেকে আমাদের চলছে সেলিব্রেশন, তো বলো তোমরাই বলো থাকবে না? তো যাই হোক, এটা নিয়ে আজকে আমি শোবো। আমার হেভি পছন্দ হয়েছে, তার মধ্যে মারাত্মক সফট, তো কোলবালিশের থেকেও বেশি, যদি মানে যেহেতু এটা বেশি সফট, তো আজকে আমি এটা নিয়েই শোবো। তো ফ্রেন্ডস, আজকের মতো আবার সবাইকে টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট দিন, টাটা বাই। আজ হচ্ছে 11 ফেব, প্রমিস ডে। প্রমিস ডেতে আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করব, আর একটু সুন্দর করে দুজনের হাত ধরে ছবি তুলবো, আর তার সাথে একটা দুর্দান্ত ভালো মুভি দেখছিলাম। তো মুভিটা ভীষণ ভালো ছিল, আমাদের খুব ফেভারিট মুভি। তো যাই হোক, বর তো মুভি দেখতেই ব্যস্ত, আর আমি এখানে মজা করতে। তো দেন ওকে বললাম, আজকে কিন্তু প্রমিস ডে, প্রমিস কর সারা জীবন যাতে আমরা এইভাবে একসাথে প্রচুর ঝগড়া ঝামেলা করে থাকতে পারি। আর রাতে আমাদের একটু ডিনারের ছিল ব্যবস্থা চাউম্যান থেকে। তো আমরা এই মুভিটা দেখছিলাম, যেটা হচ্ছে মর্দানি 3, যেটা প্রচণ্ড ভালো লাগে, আমি হলেও দেখেছি। তো চলো বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ডে। আজ হচ্ছে 12 ফেব, আজ হচ্ছে হাগ ডে। তো এখানে একটু আমরা হাগ করার চেষ্টা করছিলাম, দেন ভাবলাম যে না, আমাদের দ্বারা এই নিব্বাগুলো আর হচ্ছে না। তো আর আমি যদি তাও নিব্বি, আমার বর তো একদমই নিব্বা না, ও ছোটো থেকেই খুব ম্যাচিওর। আজ হচ্ছে 13 ফেব, কিস ডে। আজকে প্রথমে কিসটা নিজের হাতে দিয়ে শুরু করলাম দিনটা, মানে রাতটা। যাই হোক, তো আজকে আমাদের সেলিব্রেশন গেলা দিয়ে হবে, আমাদের প্রত্যেকটা সেলিব্রেশন গেলা দিয়ে শুরু, গেলা দিয়ে শেষ। তো আজকে আমরা খাবো KFC, যেটা আমার খুব ফেভারিট। তো যাই হোক, KFCর রাইস আর চিকেন, আর ওইদিকে চাউম্যানের ল্যাম্প অ্যান্ড রাইস আমার অল টাইম ফেভারিট। তো কোনো অকেশনে ওটাই খাওয়া হয়। তো যাই হোক, চলো খাই। এবারে আরেকটা জিনিস যেটা বলা হয় সেটা হচ্ছে 14 ফেব কিছু করবো না, যেহেতু শিবরাত্রির আছে, তো নিরামিষি খাবার ব্যাপার আছে, তো ওই জন্য করবো হচ্ছে 16 ফেব। তো সেই কারণে আবার দেখা হবে 16 ফেব, বাই। হাই ফ্রেন্ডস, এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 16 ফেব। 15 ফেব ছিল মহাশিবরাত্রি, তো ওটা আমি যেহেতু করেছি, মানে সেলিব্রেট বলবো না, সরি, যেহেতু আমি পুজো করেছি, ফাস্ট করি, তো সেই কারণে ভ্যালেন্টাইন ডেটা আমি এবছর 14 ফেব সেলিব্রেট করতে পারিনি। তো সেই কারণে ভ্যালেন্টাইন ডেটা আমি আজকে সেলিব্রেট করবো। কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমি যেটা দিয়ে সাজাবো ওই জিনিসপত্রগুলি আপাতত আমার কাছে নেই, তো ওটাই আমি এখন আনতে যাচ্ছি। আনি দেন তোমাদেরকে ব্লগটা দেখাবো। আর প্লিজ ব্লগটা তোমরা দেখো। তার মধ্যে আমার বরের শরীরটা খুব খারাপ, তো যাই হোক, ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার মধ্যে ও আমার জন্য বললো যে না, আমরা প্রতি বছর সেলিব্রেশন করি, আমরা যখন থেকে ছোটো ছিলাম তখন থেকেই করি, তো এবছরও অবশ্যই করব। তো চলো ফ্রেন্ডস, ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে। তো আমি রেডি, এবারে রেডি হলেই হবে না, আরও কিছু দরকার, যেমন ধরো কিছু জিনিসপত্রের দরকার, যেগুলো আপাতত আমাকে আনতে যেতে হবে, কারণ জানোই যে আমি কিনিনি, কারণ বুঝতে পারছিলাম না সেলিব্রেশনটা কবে হবে। কিন্তু কেকটা আমি অর্ডার দিয়েছি কালকে কেকটা অর্ডার দিয়েছি, আর আজকে নিতে যাবো। তো চলো কেকটা নিয়ে আসি, এবং কাটাতে হবেই। তো চলো বেরিয়ে পড়ি, আবার এসে দেখা হবে, এবং কী কী কিনলাম তোমাদের সব দেখাবো, এবং কোথায় ডেকোরেশন করবো এবং কোথায় সেলিব্রেশন হবে সবটা দেখতে কিন্তু ব্লগটা দেখতে হবে। একটু মা বাবার সাথেও দেখা করে নিলাম যখন কেকটা নিতে এসেইছি। এই সাইডটাই কেকের দোকান। এই যে আমি এগুলো কিনেছি ডেকোরেশনের জন্য, কেমন লাগলো? আমি এখানে ফাটাফাট করে ডেকোরেশন স্টার্ট করে দেবো, আর বরের হেল্প আমি নেব না, এটাই ভেবেছি। তো যাই হোক, ডেকোরেশনগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। ছিমছাম ডেকোরেশন করব, একদম বেশি ওই সব একগাদা কিছু করব না, যেহেতু বরের শরীরটা ভালো না। ওর শরীরটা ভালো না থাকলে না আমার নিজেরও মনটা ভালো থাকে না। যেহেতু কেকটা অর্ডার দিয়ে দিয়েছি, তো পোস্টপনটা করতে পারলাম না, নাহলে আরও 2 দিন করে দিতাম, ওর শরীরটা একটু ঠিক হলে তারপর করতাম। সেই হোক, বেচারার এত ঠান্ডা লেগেছে, এত কাশছে, তো সেই কারণে আমার নিজেরও খুব ভয় লাগছে যে ডাক্তার দেখানোর ব্যাপারটা আসতে পারে কি না। তো এই যে এখানে রেস্ট নিচ্ছে। অবশ্যই জানিও তোমাদের আমার ডেকোরেশনটা কেমন লাগলো। আর অনেক সুন্দর করে লেখা ছিল, তো এগুলো লাগিয়ে দিতেই কিন্তু বেশ ভালো লাগছিলো।
বেশ ভালো লাগছিলো, বেশ সুন্দর লাগছিলো এবং খুব গর্জিয়াস লাগছিলো। চাইলে ড্রয়িং রুমও করা যেতে পারতো বা আমাদের অন্য রুমও করা যেতে পারতো, বাট আমি আমার এই রুমটাকেই সিলেক্ট করলাম কারণ এই রুমের লাইটটা সব থেকে বেস্ট। এখানে বেচারাও এসছে একটু আমাকে হেল্প করতে, বললো না তুই একা কেন করবি, ভ্যালেন্টাইন ডে এটা দুজনেরই দিন, তো দুজনেই দুজনের পাশে থেকে সাজালে আরও তাড়াতাড়িও হয়ে যাবে। তো দেখো এইটা আমার বরের ভীষণ ভালো, ও ভীষণ কিউট। তো এই কারণে আমাদের দুজনের সম্পর্কে প্রচুর নজরও লাগে, সারাদিন মারপিটও হতেই থাকে। তো যাই হোক, কিছু করার নেই, মানুষ নজর দেবেই, মানুষের কাজ নজর দেওয়া। তুমি ভালো আছো সেটাই মানুষের সব থেকে খারাপ লাগা, যে তুমি কেন ভালো আছো। সাজানো রেডি, কেমন লাগছে অবশ্যই জানিও, প্লাস আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। আমার ড্রেসটা একটু পিঙ্কিশ এবং রেডিশের মাঝখানে, ভাবলাম ভ্যালেন্টাইন ডে এটাই পরি। প্লাস এখানে একটু পাগলামো করা শুরু করে দিলাম আমি। এখানে এই সাজানো জিনিসপত্রগুলো আমার এত কিউট লাগছিল, যত্ন করে রেখে দেবো, পরের ইয়ারও এগুলোকে দিয়েই ডেকোরেশন দেবো, মানে ডেকোরেশন করব। তো সেই কারণে আমার সাজানোটা, আমার এত সুন্দর ছিমছাম সাজানোটা তোমাদের কেমন লাগলো? প্রত্যেকটা অকেশন হোক, সেটা আমার বার্থডে হোক, আমার বরের বার্থডে হোক, কি যাই হোক, আমার বর কিন্তু আমার একটু ভিডিও শ্যুট করেই দেয়। ও আমার ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট করে দিতে ভীষণ ভালোবাসে, আর আমিও ফটোশ্যুট মানে ফটো তোলাতে খুব ভালোবাসি। আমার ফটো যেমনই আসুক। চলো তোমাদেরকে কেকটা দেখাই। এই কেকের ডিজাইনটা আমি অনলাইন থেকে করে দেখিয়ে বানিয়েছি। সুন্দর হয়েছে না? তোমরাই বলো যে আমার দেওয়া কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দিনটা খুবই ভালো করে সেলিব্রেট হলো। এবারে গানগুলোকে আমাদের মিউট করতে হলো এবং আমাদের কথাগুলো আমাদের মিউট করতে হলো, ভয়েস ওভার দিতে হলো, কারণ তোমরা জানো অরিজিৎ সিংয়ের গান চলছিল আর টি সিরিজের গান তো কপিরাইট তো আসবেই, সেই কারণে। তো যাই হোক, খুব এনজয় করেছি, খুব মজা করলাম, ভালো লাগলো। আর ভ্যালেন্টাইন ডে সত্যি বলতে 14 ফেব যে সেলিব্রেটটা করিনি, এই যে আমরা 16-এ করলাম, আমরা বুঝতেই পারিনি, মনে হচ্ছিলো 14-এই করছি, বোঝাই যায় না কিছু। শুধু তুমি আর তোমার পার্টনার যদি তোমার সাথে থাকে, কোন দিনে কী করছো কিছু বোঝার থরেই না যাবে। যাই হোক, এখানে আমরা একটুখানি ডান্স করলাম, বাট কোন গানে ডান্স করেছি সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ আমি যদি এটা তোমাদেরকে এখানে দেখাই তাহলে আমার এই ভিডিওটাতে চলে আসবে কপিরাইট। তাই সেই জন্য কপিরাইটটা ভালো লাগে না, সেই জন্য আমি গানটা তোমাদের ভয়েস ওভার দিয়ে দিলাম। আর তাছাড়াও আমরা উল্টোপাল্টা গানে মজাই করছিলাম, এটা কোনো সিরিয়াস ডান্স আমরা করছিলাম না। যাই হোক, দুজনে মিলে এনজয় করলাম, মজা করলাম, এটাই ভালো লাগে। যেইটুকুই এনজয় করি, যেইটুকুই মজা করি, আমাদের যে এটাই মানে এটাই আমাদের ভালো লাগে। অন্য কোনো মেয়েকে দেখে, তাই তো বুঝতে পারি এটা চিপকা লাগি করে। আরে আয়, তুই ধর, তুই কি পাগল নাকি? একটা সময় যখন আমাদের দুজনের বয়স হয়ে যাবে, তখন ইউটিউবে এই ভিডিওগুলি যখন আমরা দেখব, তখন আমরা মনে করব যে ওই দিনগুলো, ওই মোমেন্টগুলো আমরা কত ভালো কাটিয়েছি। এখন আমাদের বয়স হয়ে গেছে, আমরা এগুলি ভাববো। আর তাছাড়া মানুষের জীবনের আর কী আছে বলো, কখনো খুব ভালো থাকে, আবার কখনো খুব খারাপ। তাই ভালো খারাপ দুটো নিয়েই জীবন, এটাকে ভালো করে কাটাতে হবে, কারণ আমি মনে করি জীবন একটাই। তাই এই জীবনে যেইটুকু পাচ্ছি সেটাকে নিয়ে আনন্দে থাকা উচিত এবং আনন্দে সবাইকে রাখা উচিত। কেকটা কেমন চুজ করেছিলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও। কেকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ডিজাইনটা আমি ইউটিউব থেকে বার করেছিলাম। ডেকোরেশন করার পর থেকে কতবার যে খুলে গেছে আর কতবার যে বসে বসে চিপকাতে হয়েছে, তারপরে আবার খুলে গেছে, আবার চিপকেছি, আবার খুলে গেছে, কি অবস্থা। देखो ये तो ड्रिंक के कोनो कुछ व्यवस्था नहीं है, ये ड्रिंक मैंने जुगाड़ कर लिया, ये मैंने जुगाड़ कर लिया। सो टेस्टी, यू वांट टू हैव सम?
আমি নিজে খুব আনন্দ করতে ভালোবাসি। ছোট থেকে ছোট জিনিসের মানে ছোট থেকে ছোট জিনিসের মধ্যেও আমি অনেক 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 আনন্দ খুঁজে নিই। তাই প্রচুর পরিমাণে আমার মানে কি বলবো, অনেকে নিন্দাও করে, অনেকে আবার ভালোও বলে, অনেকে আবার বলে একটু বেশি ন্যাকামি, আবার অনেকে বলে না খুব কিউট। তাই কে কী বললো আমার যায় আসে না, আমার যেটা মনে হয় আমি করব। নিন্দে তো তারাই করবে যাদের জীবনে কোনো সুখ শান্তি নেই, যারা ভালো তারা কখনো নিন্দে করে না। তাই যারা নিন্দে করে তাদেরকে আমি কিছু মানে বলতেও চাই না, কিছু করতেও চাই না, তাদেরকে আমি পাত্তাই দিই না। আর সত্যি কথা বলতে সবার লাইফেই প্রবলেম আছে, আর তবে আমি মনে করি প্রবলেমটাকে শো করব না, প্রবলেমটা আমাদের মধ্যেই থাক, শো করব ভালো দিনগুলো, যেইগুলো আমরা ভালো আছি, কারণ তোমাদেরকে আমরা ভালো রাখতে চাই, তাই না? আজকে ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, এখানে কেউই কারোর নিজেদের দুঃখগুলোকে শেয়ার করে না, শেয়ার করে ভালো মোমেন্টগুলো। বলছি না আমার লাইফে দুঃখ আছে, কিন্তু দুঃখ ভালো সব কিছু মিলিয়েই কিন্তু জীবন। কিন্তু 14 ফেবে হচ্ছে না ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন, বাট 14 ফেবে হচ্ছে না, এটা হচ্ছে 16 ফেবে। যেহেতু শিবরাত্রি ছিল তো ওই দিনকে তো একদম ভেজ, তো ওই কারণে ভাবলাম যে আজকের দিনটা ছাড়ে। তাছাড়াও পরের দিনের জন্য আমি এত এক্সাইটেড ছিলাম শিবরাত্রির জন্য যে এটাকে আমি পোস্টপোন করে দিয়েছি। তো তারপরেও সেলিব্রেশন কেমন হলো অবশ্যই জানিও। নিজেদের মতো করে নিয়েছি, অনেক রকম কিছু সাজানোর ওরকম কোনো ব্যাপার না, না বেলুন দিয়েছি, জাস্ট আমি আর আমার বর আর আমাদের ছোট্ট মতো একটা পার্টি, আর একটু খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে, চলো ফ্রেন্ডস, বাই, গুড নাইট। আর যদি আমি খাবার দাবার নিয়ে তোমাদের একটু দেখাতে পারি তো দেখাবো, নাহলে ব্লগটা এখানেই থাক। আর অবশ্যই জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানিও। এই যে এটা আমার মালা, চুনরি 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 চুনরি। পরের দিকে ভাবলাম যে আরেকবার একটু ভালো করে জায়গাটা ভিডিও করি, কিন্তু সব কিছু ওগুলো খুলে পড়েই যাচ্ছিল। যতই আমি ডাবল সেলোটেপ লাগানোর চেষ্টা করেছি, বাট খুব একটা ভালো করে ওগুলো অ্যাটাচ হয়নি। যাই হোক, কী আর করা যাবে, যাই হয়েছে সেটাকে দিয়ে কাজে লাগাতে হবে। সবচেয়ে বড় কথা, এইভাবে তো এগুলো লাগায় না, এগুলো তো ওই স্টিকগুলো দিয়ে লাগায়। তো যাই হোক, আমি এভাবে লাগিয়েছি। আমি সবসময় একটু অন্যরকম কিছু ট্রাই করতে ভালোবাসি, সবার থেকে একটু আলাদা, এবং আমি নিজেও সবার থেকে একটু হটকে থাকার ট্রাই করি। আমার ভাবনা চিন্তাগুলো একটু হটকে, এবং আমি করিও হটকে হটকে জিনিস। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও এই সিম্পল একটা সোভার ভ্যালেন্টাইন ডে তোমাদের কেমন লাগলো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এবারে আমরা রাতে কী খেলাম চলো তোমাদেরকে সেটা দেখাই। তো রাতে আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। তো চলো, গুড নাইট, বাই।